সুখবর, আজ জাতীয় নবম পে স্কেল নিয়ে বিশেষ এক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৫ই মার্চ পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে। সেই সাথে ঈদের আগে থেকেই ধাপে ধাপে কার্যকর করা হবে জাতীয় নবম পে স্কেল। তিনি আরও বলেন, বর্তমানের রাষ্ট্রের আর্থিক অবস্থা বেশি ভালো নয়, তাই সরকার পে স্কেল ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পে স্কেল কার্যকর হলেও যেহেতু ১০ বছর ধরে পে স্কেলে কোনো পরিবর্তন আনা হয়নি, তাই এবার পে স্কেলে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। সুখবর দিয়েই শুরু করছি আজকের বিশেষ আয়োজন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে বড় অগ্রগতি দেখা গেল। আজ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা জাতীয় নবম পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, আগামী ৫ই মার্চ পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আসন্ন ঈদের আগ থেকেই ধাপে ধাপে কার্যকর করা হবে জাতীয় নবম পে স্কেল। প্রায় এক দশক পর বেতন কাঠামোতে পরিবর্তনের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র বলছে, বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আদায়ের চিত্র, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং সরকারি ব্যয়ের সামগ্রিক কাঠামো নিয়ে বিশদ আলোচনা হয়। সরকারি শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা এই বিষয়টি বিবেচনায় নেন যে দীর্ঘ ১০ বছর ধরে পে স্কেলে কোনো পরিবর্তন আসেনি। এই সময়ের মধ্যে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় সবকিছু মিলিয়ে সরকারি কর্মচারীদের বাস্তব আয় অনেকটাই কমে গেছে। ফলে নতুন পে স্কেল এখন শুধু একটি দাবি নয়, বরং সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, দেশের আর্থিক অবস্থা বর্তমানে খুব শক্ত অবস্থানে নেই। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি, ডলারের চাপ এবং রাজস্ব ঘাটতির মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে সরকারকে। এই প্রেক্ষাপটে একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন করলে রাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে। তাই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রথমে নির্দিষ্ট কিছু গ্রেড বা অংশে সমন্বয় আনা হবে, পরে পর্যায়ক্রমে পুরো কাঠামো কার্যকর করা হবে। ধাপে ধাপে বাস্তবায়নের পেছনে সরকারের যুক্তি হল, একদিকে যাতে সরকারি চাকরিজীবীরা দ্রুত কিছুটা স্বস্তি পান, অন্যদিকে রাষ্ট্রের অর্থনীতি যেন ভারসাম্য হারিয়ে না ফেলে। বিশ্লেষকরা বলছেন, এটি একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত, কারণ একবারে বড় অঙ্কের ব্যয় বৃদ্ধি করলে বাজেট ঘাটতি বাড়তে পারে, যা পরবর্তীতে মূল্যস্ফীতির ওপরও প্রভাব ফেলতে পারে। তাই ধীরে সুস্থে পরিকল্পিত উপায়ে এগোনোই যুক্তিযুক্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দেন, এবারের পে স্কেলে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসতে পারে। শুধু বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেড পুনর্বিন্যাস, ভাতা কাঠামোর পরিবর্তন, পদোন্নতির ক্ষেত্রে আর্থিক সুবিধা বৃদ্ধি, এমনকি কিছু নতুন ভাতা সংযোজনের বিষয়েও বিবেচনায় রয়েছে। দীর্ঘ ১০ বছর পর যেহেতু পরিবর্তন আসছে, তাই এটি হবে একটি যুগোপযোগী ও আধুনিক কাঠামো, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে, কারণ নিম্ন আয়ের কর্মচারীরাই মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি অনুভব করেন। তাদের বেতন তুলনামূলকভাবে বেশি হারে বাড়ানো হলে সামাজিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে। একই সঙ্গে মধ্যম ও উচ্চ গ্রেডেও যৌক্তিক সমন্বয় আনা হতে পারে, যাতে পুরো প্রশাসনিক কাঠামোতে সামঞ্জস্য বজায় থাকে। অন্যদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো এই ঘোষণাকে ইতিবাচক হিসাবে দেখছে। তারা বলছে, দীর্ঘদিন ধরে দাবি জানানো ও বিভিন্ন কর্মসূচির পর অবশেষে সরকার সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে, এটি একটি বড় অগ্রগতি। তবে তারা চায় গ্যাজেট প্রকাশের পর যেন দ্রুত বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়, যাতে আর বিলম্ব না ঘটে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের বাজার ব্যবস্থায়ও প্রভাব ফেলতে পারে। সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ এলে ভোগ ব্যয় বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে। এতে ব্যবসা বাণিজ্যে গতি আসতে পারে। তবে একই সঙ্গে সরকারকে নজর রাখতে হবে যেন অতিরিক্ত চাহিদা মূল্যস্ফীতি আরও বাড়িয়ে না দেয়। তাই রাজস্ব সংগ্রহ বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার নির্ধারণ, এসব বিষয়েও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
ঈদের আগেই আংশিক বাস্তবায়নের ঘোষণা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সাধারণত ঈদের সময় পরিবারের ব্যয় বেড়ে যায়। এই সময় যদি নতুন পে স্কেলের সুবিধা কার্যকর হয় তাহলে সরকারি কর্মচারীরা কিছুটা স্বস্তি অনুভব করবেন। ফলে ঘোষণাটি শুধু আর্থিক নয়, মানসিক দিক থেকেও ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে জাতীয় নবম পে স্কেল এখন দেশের লাখো সরকারি কর্মচারীর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে। আগামী 5ই মার্চ গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে পরিষ্কার হবে নতুন কাঠামোর বিস্তারিত চিত্র। কত শতাংশ বেতন বৃদ্ধি হবে, কোন গ্রেডে কী পরিবর্তন আসবে, কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এসব প্রশ্নের উত্তর মিলবে তখনই। আপাতত সরকারি মহলে তৈরি হয়েছে আশাবাদী পরিবেশ। দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর পরিবর্তনের যে বার্তা এসেছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। কত দ্রুত ও কতটা কার্যকরভাবে বাস্তবায়ন সম্পন্ন হয়।